আসসালামু আলাইকুম। আবারও ফিরে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে। কয়েকদিন পর ফিরে এসেছি আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে, এই গরমে প্রাণ ঠান্ডা করা সাবুদানার একটি রেসিপি নিয়ে। এখন রান্নায় চলে যাচ্ছি। তার জন্য 2 রকমের জেলি তৈরি করে নিব। প্রথম জেলিটা হলো স্ট্রবেরি জেলি। এটাতে এখন একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা কম মনে হওয়াতে আরেকটু পানি অ্যাড করলাম। এবার চুলায় বসিয়ে দিলাম এবং একটা হাতা নিয়ে নাড়তে লাগলাম। নাড়তে নাড়তে ঘন হয়ে এলে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার অরেঞ্জ জেলিটা বানাচ্ছি। প্যাকেট থেকে নিয়ে জেলিগুলোকে আবার কেটে পাত্রে দিলাম। পাত্রে দিয়ে আবার সে আগের মতো সমপরিমাণ পানি দিয়ে চুলায় নেড়ে চেড়ে ঘন হলে নামিয়ে নেব। এবার 1 কাপ সাবুদানা নিয়ে নিলাম এবং সাবুদানাগুলোকে ভালো করে 2-3 বার মতো ধুয়ে নেব। নিয়ে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ হতে দিব। আমার সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ছাঁকনিতে ছেঁকে নিলাম। চুলায় একটা পাত্র চড়িয়ে পাত্রে 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। সাথে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 1/2 কাপের মতো চিনি দিয়ে দিলাম। এগুলো দুধের সাথে ভালো করে মিশে গেলে এবার 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিব। এখন এতে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এবার 1/2 কাপের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলাম। ফ্লাওয়ার দেওয়ার পরে দুধগুলো একটু ঘন হয়ে আসবে। এগুলো ঘন হয়ে গেলে আমি এর সাথে ছেঁকে রাখা সাবুদানাগুলো মিশিয়ে নিব। এবার সাবুদানাগুলো ভালো করে মিশিয়ে নিব এবং ভালো করে মিশে গেলে বুঝে নিতে হবে হয়ে গেছে। আমার ডেজার্টটা হয়ে গেছে। ঘন যে পরিমাণ হওয়ার দরকার সেরকমভাবেই ঘন হয়ে গেছে। এখন এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। স্ট্রবেরি অরেঞ্জ 2 রকমের জেলিগুলো আমি ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখেছিলাম। এখন এগুলো বের করে ডেজার্টটা সাজানোর জন্য এগুলোকে চৌকো চৌকো টুকরো করে কেটে নিচ্ছি। এবার কাটা টুকরোগুলোকে আমি চামচের সাহায্যে একসাথে করে নিলাম। এবার ডেজার্টটা সাজাবো। কিছু পরিমাণ সাবুর ডেজার্ট নিয়ে জন্য কিছু লাল আর কিছু কমলা জেলি দিয়ে দিলাম। লেয়ার শেষ হলে এবার দ্বিতীয় লেয়ারটা দিব। সাবুর ডেজার্ট দিয়ে এটাকে সমান করে তার উপরে আবারও জেলি দিয়ে আরেকটা লেয়ার করে দিই। এখন উপরে কিছু জেলি, পেস্তা বাদাম দিয়ে ডেজার্টটা সাজিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।